শীতের দিনে নাকি ব্ল্যাক সোলজার হয় না। তো আমি বলবো ভিডিওটি তাদের জন্য। শীতের দিনে ব্ল্যাক সোলজার হয় না। কেন হয় না শীতের দিনে ব্ল্যাক সোলজার? আমার ঘরের প্রত্যেকটা বাক্স আমি দেখাই আজকে যে দেখেন ব্ল্যাক সোলজার হয় কি না হয় এবং কেমন সাইজ। তো সম্মানিত ভিউয়ার্স, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমার নিয়মিত যারা ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি প্রতিনিয়ত যুগ যুগ মানে সময়ের উপযোগী আমি এই ব্ল্যাক সোলার চাষ নিয়ে ভিডিও বানিয়ে থাকি। তো এখন শীত চলে, আজ ডিসেম্বর মাসের 10 তারিখ। তো খুলনা দক্ষিণ অঞ্চলে মোটামুটি ভালো শীত, আর উত্তর অঞ্চলে তো অনেক বেশি শীত। তো সম্মানিত ভিউয়ার্স, হয়তো বাংলাদেশে এর থেকে আরেকটু শীত হতে পারে, আরেকটু তাপমাত্রা কমতে পারে। তো এর থেকে বেশি শীত হয়তো বাংলাদেশে হয় না। তো সম্মানিত ভিউয়ার্স, এই শীতের মধ্যে ব্ল্যাক সোলজারটা আসলে কেমন হয় আমি প্রত্যেকটা হাউস আমি দেখাবো। তো দেখানোর আগে একটা কথা বলি যে শীতের দিনে ব্ল্যাক সোলজার হয় না, এটা একদম মিথ্যা এবং 100% মিথ্যা। শীতের দিনে ব্ল্যাক সোলজার খুবই ভালো হয়, তবে কিছু তাদের পদ্ধতিগুলো, সিস্টেমগুলো আর কি অন্যরকমভাবে অবলম্বন করতে হবে, তাহলে আপনারা ব্ল্যাক সোলজার চাষে শীত গরম যে সময় হোক না কেন, বর্ষার যে সময় হোক না কেন আপনারা সাকসেস হতে পারবেন। তো গরমের দিনে একরকম, শীতের দিনে আরেক রকম, আর বর্ষার দিনে একরকম। এই তিনটা পদ্ধতি আপনার ব্ল্যাক সোলজার চাষ সম্পর্কে জানতে হবে, তাহলে আপনার ব্ল্যাক সোলজার 12 মাস কালে কখনো কোনো সমস্যা হয় না। তো চলুন আমার ব্ল্যাক সোলজারের হাউসগুলো দেখতে দেখতে দেখুন। আমার এই বাক্স, আমার ঘর থেকে প্রথমে ঢুকলেই প্রথমে এই বাক্সে আমার 3 ফিট বাই 3 ফিট এবং উচ্চতা 7 ইঞ্চি বা 8 ইঞ্চি পর্যন্ত দেওয়া যায়। তো এই বাক্সে আমি 20 থেকে 25 কেজি পর্যন্ত লার্ভা উৎপাদন করি। তো দেখেন লার্ভার চেহারা, এটা হচ্ছে আজ হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ। তো শীত এর থেকে বেশি হয়তো বাংলাদেশে আমি পাবো কিনা জানি না, হয়তো সামথিং পেতে পারি, তো তখনও কোনো সমস্যা হবে না। তো আমি 12 মাস খালি এই 6 বছর যাবৎ ব্ল্যাক সোলজার চাষ করে আসছি। তো সম্মানিত ভিউয়ার্স, অনেকেই এই ব্ল্যাক সোলজার চাষে ভয় পান যে শীতকালে ব্ল্যাক সোলজার ভালো হয় না। আমি বলবো 12 মাস কালে আপনারা ব্ল্যাক সোলজার চাষ পদ্ধতি সম্পর্কে জেনে ব্ল্যাক সোলজার চাষ শুরু করুন, তাহলে আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তো এটা আমি দেখালাম, এই বক্সটি পুরো ভরা। তো এবার আমি আরেকটি বক্স দেখাই। দেখেন এইটা 2 দিনের ছোট, দেখেন সাইজ কত সুন্দর। তো এটায় এই বাক্সটা হচ্ছে আমার 5 ফিট বাই 3 ফিট। তো এটা আমি প্রায় ওরকম 25 থেকে 30 কেজি পর্যন্ত লার্ভা এখানে উৎপাদন করি। তো দেখেন কত সুন্দর লার্ভাগুলো। সম্মানিত ভিউয়ার্স, ব্ল্যাক সোলজার আমাদের কৃষকের বন্ধু। আমাদের বাংলাদেশে যারা এই মুরগি, মাছ বা হাঁস পালনে ব্যর্থ হয়েছেন বা অনেক দেনাদারি হয়ে গেছেন খাবার কিনতে কিনতে, আমি বলবো অবশ্যই ব্ল্যাক সোলজার চাষ সম্পর্কে ভালো করে জানুন, জেনে ব্ল্যাক সোলজারটা চাষ করুন, তাহলে দেখবেন আপনার সব ব্যর্থতার সার্থকতা এখানেই আপনি পাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনার ফিড যদি না কেনা লাগে তাহলে আপনি অবশ্যই এর থেকে ভালো কিছু পাবেন এই ব্ল্যাক সোলজার থেকে। সম্মানিত আরেক বক্সগুলো দেখাই আমি। দেখেন আমার এটাও পুরো পরিপূর্ণ আছে, এটাও দেখেন। তো এর ভিতরেও পুরো ভরা আছে। তো আমি আরও কয়েকটি দেখাই। এটার ভিতরে আছে, আমি এটা ঢেকে রাখি ইঁদুরের উৎপাত থেকে বাঁচার জন্য। ইঁদুরে প্রচুর পরিমাণে এই ব্ল্যাক সোলজারটা খেয়ে যায়। এটা দেখুন একদম পুরা ভরা। তো দেখেন একে একে দেখালে আমার সবগুলো বাক্স দেখা দেখলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই সম্মানিত ভিউয়ার্স, আমার এই যে মাছিগুলা দেখেন, পুরাতন মাছি শেষ হয়ে নতুন মাছি বেরোচ্ছে যে মিটিং করছে। তো দেখুন ট্রান্সপারেন্সি টিন দেওয়া আছে, যেখান থেকে সূর্যের আলো কিন্তু আমার লাভ কেসের একদম ভিতরে পৌঁছাচ্ছে। তো আপনারা আগের ভিডিওতেই জেনেছেন যে লাভ কেসে যদি সূর্যের রোদ ডাইরেক্ট মাছিতে না লাগে তাহলে কিন্তু এই ব্ল্যাক সোলজার মিটিং করে না এবং ডিম দেয় না। তো সম্মানিত ভিউয়ার্স, আসলে টপিক ছাড়া আমি এই কথাটি বলে ফেললাম। তো আপনারা যারা অনেকে এই ভিডিওটি দেখছেন এই বিষয়টা
আপনারা জানবেন বা জেনেছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। তার আগে বলি, আপনাদের যাদের মাদার কালচার প্রয়োজন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারবো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন, আর আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।